আমরা হালুয়া খাইতে বলছে, হালুয়া খাওয়া বেদাত। এই হালুয়া খান না? ওই জোরে বলেন, হালুয়া খান। এই মোল্লার দল, মুন্সির দল, পূজারীর দল, ওহাবির টাকা খাওয়ার দল, এ বেরাদার এরা বলতে হালুয়া খাওয়া বেদাত, হালুয়া খাওয়া বেদাত। আমি চ্যালেঞ্জ করতেছি, হালুয়া খাওয়া বেদাত আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ প্রমাণ করতে পারেনি, মৃত্যু পর্যন্ত প্রমাণ করতে পারবে না। হালুয়া খাওয়া আমার রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? হালুয়া খাওয়া আমার রাসূলুল্লাহর সুন্নাত। খুব বেশি বেশি করে খান। আর ওদের আপনার ভাগ্যে জুটে না, যার যা ভাগ্যে আছে সে তা খাবে। ওর ভাগ্যে হালুয়া নাই, ওর ভাগ্যে নসিবে আপনার বিরিয়ানি নাই, ওর নসিবে আপনার চিকেন নাই, ওর নসিবে আপনার জর্দা পোলাও নাই। ওর নসিবে কি আছে জানেন? কালো কাকের গোশত, কালো কাকের মাংস। ওদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে কালো কাকের মাংস খাওয়া যায়। কেউ কোনদিন খেয়েছেন? কেউ খায়? আদিবাসীরা খায়, সাঁওতালেরা খায়। আদের ওহাবি দেওবন্দীদের গুরু বলেছে যে কালো কাকের মাংস খাওয়া যায়। তারপরে কি বলেছে? ওদের জিভাতে লেগে গেছে হোলি, দেওয়ালি, কালী, দুর্গা পূজার প্রসাদ। জি, ওই রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া রাশিদিয়াতে লিখেছে কালী, হোলি, দেওয়ালির প্রসাদ যদি দিয়ে পাঠায় তো বলছে খাওয়া যায়। বেরাদারান, ওই ফতোয়া রাশিদিয়াতে যেটা পুরাতন প্রিন্ট, ওই কিতাবে লিখেছিল যে, কোন ভাই কিছু মনে করেন না, আসল কথাটা বলছি। ওতে লিখেছিল দেওবন্দি ওয়াহাবিদের নেতা রশিদ আহমদ গাঙ্গুহি যে ছাগল, গরু, মহিষের অন্ডকোষ খাওয়া যায়। বুঝতে পারলেন? অন্ডকোষ খাওয়া যায় লিখেছিল। দেখলে যে বিশাল বিপদ হয়ে গিয়েছে, পরের এডিশনে আপনার ওটাকে উঠিয়ে দিয়েছে, ওটাকে উঠিয়ে দিয়েছে। এবার তারপরে বলেছে ছাগল, গরু, মহিষ এ সমস্ত ভুটি, উধড়ি, সিকিমা খাওয়া যায়। কথা বুঝতে পারছেন আপনি? তো ওদের জিভাতে ওই ভুড়ি লেগে গিয়েছে, ওদের জিভাতে হোলি, দেওয়ালি, কালী পূজার প্রসাদ লেগে গিয়েছে, ওদের জিভাতে অন্ডকোষের রস লেগে গিয়েছে, ওদের জিভাতে কালো কাকের রক্ত লেগে গিয়েছে। এই জন্য ওর মুখে আপনার বিরিয়ানি শুট করে না। বিরিয়ানি ভালো লাগে না, হালুয়া ভালো লাগে না। এ বেরাদার সুন্নিরা খাই বিরিয়ানি, আর ওর হয় চুলকানি। চুলকাতে চুলকাতে যাও তো খেতে পারবে না, ওর খাওয়ার ক্ষমতা নাই। এ বেরাদার আল ইসলাম বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতিমার মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। এই জোরে বলেন, কি খেতে? হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। আরবিতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া। এ বেরাদার আল ইসলাম, তো হালুয়া খাওয়া আমার নবীর সুন্নাত। মিশকাত শরীফের আপনার 6ষ্ঠ খণ্ডে 19 পৃষ্ঠায় আপনার মিরাতুল মানাজিতে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমা রিদওয়ান বর্ণনা করেছেন যে প্রচলিত হালুয়া সর্বপ্রথম হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করে আমার রাসূলুল্লাহকে দিয়ে পাঠিয়েছিলেন। আর আমার পয়গম্বর এই প্রচলিত হালুয়া গ্রহণ করেছিলেন মুসলমান। তো যারা হালুয়া খাওয়াকে বেদাত বলাকে বলবেন পোল্ট্রি, মুরগির মাংস খাওয়া কি? বুঝতে পারলেন আপনি? কি জিজ্ঞাসা করবেন? জোরে বলেন না। পোল্ট্রি, মুরগির মাংস খাওয়া কি? ওকে দিবেন খেতে, চাটা চাট আপনার খেয়ে নিবে। বেদাতের মশলা মনে পড়ে না? হ্যাঁ, যেহেতু সেদিন আবিষ্কার হলো পোল্ট্রি মুরগি, তখন আপনার মশলা মনে পড়ে না। ঈদের দিন রেডিমেড লাছা, সামাই,
খাওয়া কি পাকা বেদাত। এই সময়তে বেদাতের মশলা মনে পড়ে না? এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলি বেদাত মানে খারাপ তা নয়। বেদাত হলো দুই প্রকার হাদিসের ভাষায়, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। যেটা শরীয়ত সমর্থিত বেদাত সেটা হাসানা হয়, আর যেটা শরীয়ত বিরোধী বেদাত সেটা আপনার হারাম হয়, বেদাতে সাইয়া হয়। যেমন বিয়ের বাড়িতে ডিজে বাজানো বেদাতে সাইয়া, তারপরে গান বাজানো বেদাতে সাইয়া, তারপরে আপনার তাজিয়া বের করা বেদাতে ছাইয়া, ফিল্ম দেখা বেদাতে ছাইয়া, 1 জানুয়ারি পালন করা ডিজে বাজিয়ে বেদাতে ছাইয়া, 25শে ডিসেম্বর পালন করা বেদাতে ছাইয়া, বাচ্চা কেটে জন্মদিন পালন করা বেদাতে ছাইয়া। জি, যেগুলো শরীয়ত বিরোধী বেদাত সেগুলো হচ্ছে বেদাতে সাইয়া। এ বেরাদার আর ইসলাম, আর বেদাতে হাসানা কোন সময় অজীব হয়, বেদাতে হাসানা কোন সময় মুস্তাহাব হয়, বেদাতে হাসানা কোন সময় জায়েজ হয়। এই যে মোবাইল ব্যবহার করা বেদাত, কম্পিউটার ব্যবহার করা বেদাত, ফেসবুক ব্যবহার করা বেদাত, ইউটিউব ব্যবহার করা বেদাত, ইন্টারনেট ব্যবহার করা বেদাত, কম্পিউটার ব্যবহার করা বেদাত, ল্যাপটপ ব্যবহার করা বেদাত, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া বেদাত, কুরবানি না করে কুরবানির টাকা ব্যাংকে জমা করে দেওয়া বেদাত। এ বেরাদার আর ইসলাম কোথায় আছেন? এ তো এ টু জেড বেদাত। অত্যাধুনিক দৈনন্দিন জীবনে আপনার ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক লাইট, এসি, কুলার ব্যবহার করতেছেন, সব বেদাত। অত্যাধুনিক যে পদ্ধতিতে আজকে চিকিৎসা হতেছে, এই চিকিৎসা পদ্ধতি হলো সব বেদাত। আজকে যে যানবাহনের পদ্ধতি তাও বেদাত। এ বেরাদার, বেদাত বাদ দিলে পৃথিবীতে বাঁচা যাবে? এই জোরে বলেন না যাবে। ওকে কবরে যেতে হবে। ওকে কোথায় যেতে হবে? কবরে। তো ওদের যেগুলো নিজের কাজের জন্য ওগুলো ঠিক আছে, এতে বন্ধু ভাবিদের। আর যেগুলো সুন্নি করে তখনই বেদাতের মশলা মনে পড়ে যায়, হ্যাঁ না? মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত। যখনই সুন্নি কিছু করে তখনই বলছে বেদাত, আর ওদের গুলো সব জায়েজ। আপনাকে আর বলবো, হাইব্রিড টমেটোর খাওয়া বেদাত, ওলকপি খাওয়া বেদাত, ফুলকপি খাওয়া বেদাত, বাঁধাকপি খাওয়া বেদাত, সুংসুঙির শাক খাওয়া বেদাত, পাটের শাক খাওয়া বেদাত, সজিনার শাক খাওয়া বেদাত, সজিনা খাওয়া বেদাত, বিদেশি মাল খাওয়া বেদাত, বিদেশি ওল খাওয়া বেদাত। আপনাকে কত গণাবো? এরকম সব খাওয়া বেদাত। পেপসি এপসি আজা মাজা খাওয়া বেদাত। মশলা মনে পড়ে না? এ বেরাদার আর ইসলাম, আসলে ওদের ঈমান হারিয়ে গিয়েছে, এই জন্য হক কথা তারা বলতে পারে না। জি, এগুলো সব বেদাত যদি বাদ দিয়ে দেন। আলু খাওয়া বেদাত, যেটা এখন জাতীয় তরকারি, নাকি বলছেন? হ্যাঁ, পোস্ততে আলু, মাংসতে আলু, হ্যাঁ, মাছে আলু, নাকি বলছেন? আলুর ভর্তা, চোখা, সব বেদাত। তাহলে যদি সব যদি বাদ দিয়ে দেন তাহলে চলবেন কি করে? খাবেন কি? পড়বেন কি? হ্যাঁ, বেরাদার আর ইসলাম, তাহলে বোঝা গেল যে বেদাত মানে খারাপ নয়, বেদাত ছাড়া চলা যাবে না। এই জন্য কোরআন বলেছে, মা থাকুব রাসূলু ফাখুযুহু ওয়া মান আহকামা ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো মুসলমান।